রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। রাজশাহীতে গত 10 মাসে 28 জনের শরীরে এইচআইভি/এইডস রোগের ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং এইচটিসি সেন্টারে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রামেক হাসপাতালের দেওয়া তথ্য মতে 2019 সালের নমুনা পরীক্ষা শুরুর পর থেকে এ পর্যন্ত 93 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। এইচটিসি সেন্টারে প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন চিকিৎসার জন্য আসেন। চলতি বছরের অক্টোবর পর্যন্ত 2346 জন তাদের নমুনা পরীক্ষা করিয়েছেন। এদের মধ্যে 25 জন পুরুষ, 2 জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। এদের অধিকাংশই 25 থেকে 35 বছর বয়সী। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AFM শামীম আহমেদ জানান, কাউন্সেলিংয়ের পাশাপাশি রোগীদের যাতে হাসপাতালের পৃথক ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয়, এজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে আগামী মাস থেকেই তা সম্ভব হবে। দ্বন্দ্বের ছন্দে বাজায় মুক্তির মাদল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। আজ রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। প্রতিযোগিতার পক্ষে অংশ নেয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ এবং বিপক্ষে অংশ নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। তিনি বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে বিতর্ক প্রতিযোগিতার চর্চা ক্রমেই হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা অব্যাহত রাখতে হবে। এতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকশিত হবে এবং তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিতর্ক প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজ মাঠ প্রাঙ্গণে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষা জীবনে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় উচ্চ মাধ্যমিকে। এই পর্যায়ে যারা লক্ষ্য স্থির রেখে কলেজ জীবন সম্পূর্ণ করতে সক্ষম হয়, তাদের জন্য উচ্চশিক্ষার অবারিত সুযোগ সৃষ্টি হয়। জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন ও মানবিকতার শিক্ষাও অর্জন করতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে দেশ ও জাতি গঠনে। নওগাঁর ধামইরহাট উপজেলার আমইতারা বাজার ও ভেরম সোনাদিঘি এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ 2 ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, চকচণ্ডী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ মখলেসুর রহমান এবং বাস্তবর বিওপির টহল কমান্ডার নায়েক মোহাম্মদ এরশাদ আলীর নেতৃত্বে গতকাল বিশেষ অভিযান চালানো হয়। এ সময় 71 পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট সহ শহীদুল ইসলাম ও জহন সরেন 2 ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। তারা দুজনই ধামইরহাট এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সীমান্তে গরু পাচার, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিজিবি। ভেজাল গুড় তৈরি ও বিপণনের অভিযোগে 2 ব্যক্তিকে 11,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান আজ এই অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ করেন। অভিযানকালে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার কোরবানির গুড় কারখানায় এবং লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার রাকিব গুড় কারখানায় হাইড্রোস সহ অন্যান্য ক্ষতিকর দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন কার্যক্রম প্রত্যক্ষ করা হয়। এ সময় কোরবান গুড় কারখানার কোরবান আলীকে 1,000 টাকা ও রাকিব গুড় কারখানার রেজাউল করিমকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানালব্ধ অর্থ পরিশোধ করে অভিযুক্ত 2 ব্যক্তিকে দায় থেকে অব্যাহতি লাভ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, খাদ্যপণ্যে অপদ্রব্য মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন অনুযায়ী 2009 এর 42 ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তা স্বার্থ সংরক্ষণের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।